এই মাস আরবি শাবান মাস। শাবান মাস অনেক ফজিলতপূর্ণ মাস। আমার নবী হাদিস মুবারকের মধ্যে বলেন, রজব আমার আল্লাহর মাস, শাবান আমার আল্লাহ আমি নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। শাবান আমি নবীর মাস। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল আলামিন রজব মাস নিয়ে নিলেন। এই রজব মাস আমার আল্লাহ নিলেন, কারণ হলো রব্বুল আলামিন আমার সঙ্গে আমাকে তার কুদরতের দরবারে দাওয়াত দিয়া নিয়ে দেখা করছেন। রজব মাসে আল্লাহ আমার সঙ্গে মেরাজ করেছেন, আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে রজব মাসে। এই জন্য আমার আল্লাহ রজব মাসটা নিজের জন্য বাজেট করেছেন। সুবহানাল্লাহ। আর শাবান মাসটা আমার আল্লাহ আমি রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দান করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুই চক্ষু মোবারকের পানি মোবারক ঝরঝর করে ছেড়ে দিয়ে আমার নবী কাঁদতে লাগলেন। রব্বুল ইজ্জত বলেন, হুজুর কাঁদেন কেন? রজব আমি নিছি, শাবান তো আপনাকে দিছি, তবু আপনি কাঁদেন কেন? আমার নবী কয়, আল্লাহ আমি আপনার হাবিব, এই জন্য আমার জন্য আপনি শাবান মাস দিলেন, কিন্তু আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলার জন্য তো কিছু দিলেন না। আল্লাহ কয়, হুজুর যান, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ শাবানের পরে মাহে রমজানুল মুবারকের মাস আপনার উম্মতকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালিক ও আমার আল্লাহ, 11 মাস আমার উম্মতদেরকে মুয়াজ্জিনের জবান দিয়া দিনে 5 ওয়াক্ত নামাজে 10 বার হাইয়া আলাস সালাহ বলে ডাকা হয়। আমার উম্মতের মধ্যে বহু উম্মত নামাজে যাবে না রে আল্লাহ, কারণ শয়তান তারে ওয়াসওয়াসা দিবে, সারা রাত ফেসবুক চালাবে, এক্সাম্পল আর কি, সারা রাত মোবাইলের মধ্যে ব্যস্ত থাকবে, ফজরের আজান দিলে মোবাইল রাইখা বান্দা ঘুমাইতে যাবে। অথচ মুসলমান হিসেবে নামাজে যাওয়া উচিত ছিল, ঠিক কিনা? কিন্তু সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আমরা মুসলমানের সন্তান, নামের আগে মোহাম্মদ আছে, মুখ দেখলে বোঝা যায় না মুসলমানের মুখ। বেদিনের মুখে দাড়ি নাই, মুসলমানের ফুতের মুখ দাড়ি নাই। বেদিনের গায়ে ইসলামী পোশাক নাই, মুসলমানের সন্তানের গায়ে ইসলামিক পোশাক নাই। এই ফোলা যদি কোনো অপরিচিত জায়গায় মারা যায়, এই ফোলা হিন্দু না মুসলমান এটা যাচাই করার লাগিয়া তারা ল্যাংটা করাইয়া চেক করার লাগবো, ঠিক কিনা বলে? শুনতে মন্দ শোনা যায়, কিন্তু এটা বাস্তব। কি আজীব জমানায় মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল আলামিন দিনে 5 ওয়াক্ত নামাজে, প্রত্যেক ওয়াক্ত নামাজে 2 বার করে মুয়াজ্জিনরে দিয়ে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আবার নামাজ পড়লে আপনি কি পাবেন? এই কথা আমার আল্লাহ মুয়াজ্জিনরে দিয়ে বলে দিছে, বলো হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অর্থাৎ নামাজ হলো এমন কাজ, এমন কাজের দিকে তোমাকে ডাক দিছি, যেই কাজে আসলে তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে, ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে গেলে কেমনে কল্যাণ হয়? নামাজে গেলে কেমনে কল্যাণ হয়? রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
الصلاة تنهى عن الفحشاء والمنكر আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন বান্দারে, এ বান্দা, মুয়াজ্জিনের জবানে তোমাকে ডাকা হলো নামাজের জন্য, পরের বার বলা হলো নামাজে আসলে তোমার কল্যাণ হবে, কল্যাণের দিকে আসো। প্রথম কল্যাণ হলো তুমি যখন 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হইয়া যাইবা, রব্বুল ইজ্জত বলে বান্দারে, সর্বপ্রথম দুনিয়ার খারাপ কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। ইন্না সলাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আলাদা করে দেয়, আনিল মুনকার অন্যায় কাজ থেকে, গুনাহের কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজ মানুষকে আলাদা করে দেয়। মুসলমানেরই, ওরে মুসলমান, রব্বুল ইজ্জত বলেন, আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহকে বলেন মালিক রে, ও আমার মালিক, 11 মাস, বছরের 12 মাসের মধ্যে আমার উম্মতেরা, তোমার বান্দারা নামাজে গেলে যাইতে চায়, শয়তান তার ওয়াসওয়াসা দেয়। ফজরের নামাজের সময় তার গায়ের মধ্যে ইবলিস শয়তানের টিফাটিফি আরম্ভ করে। হাদিসে মুবারকে আমার নবী বলেন, ফজরের ওয়াক্ত যখন হয়ে যায়, শয়তান মানুষের পায়ের মধ্যে, হাতের মধ্যে এবং চোখের মধ্যে 3টা বান দেয়। কয়টা? পায়ের মধ্যে একটা, হাতের মধ্যে একটা, চোখের মধ্যে একটা, এই 3 জায়গায় 3টা বান দেয় ইবলিস। আপনি যেন ঘুমায় থাকেন এই জন্য চোখে বান দেয়। নবী বলেন ফজরের ওয়াক্তে আমার উম্মত যখন চোখ খুলে ফেলে, শয়তানের প্রথম বান ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রথম বান ধ্বংস হয়ে যায়। এখন আল্লাহর বান্দা যখন ঘুম থেকে চক্ষু খোলা মাত্র পড়ল, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম থেকে জাগার দোয়া যখন পড়ে ফেলল, আমার এই উম্মত বিছানা থেকে যখন সোজা হয়ে উঠে বসে পড়ল, ইবলিসের হাতের বান খুলে যায়। সুবহানাল্লাহ। নবী বলেন আমার উম্মত যখন নামাজের ওযু করার জন্য বের হয়ে ওযুখানার দিকে রওনা দেয়, আমার নবী বলেন তার শয়তানের পায়ের বান ধ্বংস হয়ে যায়। তখন শয়তান চিৎকার দিতে দিতে বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার। নবী বলেন মালিক রে, ও আমার আল্লাহ, আমার উম্মতের ধোঁকা দেওয়ার জন্য শয়তানকে তুমি পাওয়ারফুল বানাইছো। আল্লাহ আমার উম্মতের রমজান মাস দিছো, রমজান মাস দিছো, কিন্তু এই রমজান মাসে শয়তানও তো আছে, আসেনি? ও আল্লাহ, রমজানে তো শয়তানও আছে। আমার উম্মতের যদি রমজান নামক নিয়ামত দাও, আবার ইবলিস শয়তানকে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ দাও। আল্লাহ আমার উম্মত ঠিক মতো এই মহিমান্বিত মাসের নিয়ামত হাসিল করতে পারবে না। রাহমাতুল্লিল আলামিন কয়, কিরে আমার উম্মত, এশার নামাজের ফরজটা পড়লি, আমি নবীর সুন্নাতের উপর আমল করলি না, সুন্নাতটা পড়লি না। এই স্বপ্ন দেখা পাগলায় সাথে সাথে ঘুম থেকে উঠা আমার নবীর শানে দুরূদ ও সালাম পড়তে পড়তে দৌড়ে গেছে, ওযু কইরা আইসা এশার নামাজের সুন্নাত আদায় করছে, বিতির আদায় করছে। এবার সারা রাত ধরে বসে জিকির করে আর দুরূদ ও সালাম পড়ে আর চিন্তা করে কোন সময় সকাল হইব, কোন সময় সকাল হইব। ফিরে গিয়া ধর্ম বন্ডরে যায়া ধর্ম বন্ডামি কোথায় শিখেছ? নামাজ না পড়া ঘুমায়া থাকতে বলছ, এত বন্ডামি কোথায় শিখলে? আল্লাহর রাসূল এসে আমারে কয় আমি কেন সুন্নাত পড়লাম না? ফজরের নামাজ পড়তে গেছে দরবার, ফজরের নামাজ শেষে পীরে কয় হুজুর, কয় কি কামনে যে কইছেন কালকে আমারে
নামাজ না পড়ে ঘুমাইতাম। কহ নামাজ, এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে কইছি। হুজুর আমি তো ঘুমাইছি। তুমি তো কালকে ফরজ পড়ে ঘুমাইছো। জোরে কর না। এই বেচারা হতভম্ব হয়ে গেছে। হুজুর আমি ফরজ পড়ে ঘুমাইছি, আপনি কেমনে জানলেন? কেমনে জানছি তোমার জানার ব্যাপার না, আমি তোমার এশার নামাজ কাজা করতে কিংবা তরক করতে বলি নাই। আমি বলছি এশার নামাজ আদায় না করে তুমি ঘুমায়া যাবা, ঘুম থেকে উঠে এশার নামাজ আদায় করবা, আমি কিন্তু তোমার নিষেধ করি নাই। বলছি শুধু এশা না পড়ে ঘুমায়া যাইতি, শুধু সুন্নাত না পড়ে ঘুমানোর কারণে আল্লাহর রাসূলের দিদার হয়েছে। যদি ফরজ না পইরা শুইতি তাইলে আল্লাহর দিদারও পাওয়া যাইতি। রমজানের বিষয়টা বলে আসলাম। আর রমজান মাসে আপনি শয়তানের ওয়াসওয়াসার থেকে বাঁচতে পারবেন, কিন্তু নফসের ধোঁকা থেকে বাঁচতে হইলে আপনাকে পীর মাশায়েখের সাথে লাইন রাখতে হবে। আবার এমন পীরের লোকে লাইন রাখেন না যেই পীরে সারা বছর আপনাদের কাছ থেকে চাঁদা নিয়া 10টা মন্দির ও 50,000 করে টাকা দেয়। আসেনি এমন পীর বাংলাদেশে? এরা নির্বাচন করে, এরা আবার মার্কা মুর্কা লইয়াও খারায়। 10টা মন্দির ও 50,000 করে টাকা দিছে। মসজিদ মাদ্রাসা পরে সুযোগ হইলে দিবে, আর আরো মন্দিরে দিবে, এটা লেখা বাজেট পরিকল্পনা হইতে আছে। আফসোস বাবা, আল্লাহ রাব্বুল ইজ্জাত এই শাবান মাসটা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছেন। এই মাসের মর্যাদা আসেনি? জোরে বলেন আসেনি? আল্লাহ বলেন হামিম। এইটার কোন অর্থ পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। সূরার শুরুতে একটা আয়াত, এইরকম 29টা সূরার শুরুতে একটা একটা আয়াত আছে। এগুলোকে বলা হয় এমন আয়াত যেগুলোর অর্থ আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আয়াতে মুতাশাবিহা। যে কোনো বাংলা অনুবাদের কোরআন শরীফে দেখবেন যখন এই আয়াতগুলো লেখে তার নিচে অর্থ লেখে আল্লাহ এবং তার রাসূলই এর অর্থ ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। তাইলে এইগুলোর অর্থ দুনিয়ার মানুষকে বলবে না, তাইলে এই আয়াতগুলো আল্লাহ নাজিল করলেন কেন? যেটার অর্থ দুনিয়ার মানুষকে আল্লাহ বলবেই না, আল্লাহর রাসূলও বলবেনই না, এই আয়াতগুলো আল্লাহ কেন নাজিল করলেন? এই আয়াতগুলো নাজিল করে অর্থ না বলে আল্লাহ বিশ্ববাসীকে বুঝাইয়া দিলেন, শোনো আমার পুরো কোরআন শরীফের তাফসীর আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লামাহুল বায়ান আমি আল্লাহ নিজে শিখাইছি। আমার হাবিবকে আমি যখন শিখাইছিলাম হামিমের ব্যাখ্যা সহ শিখাইছি। হাবিবকে হামিমের ব্যাখ্যা বলতে নিষেধ করছি এই কারণে দুনিয়ার মানুষ যাতে আমার নবী গায়েবের ইলম জানে, এর উপর বিশ্বাস করতে, ঈমান রাখতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।